নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে। আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সুগন্ধি ঝরঝরে ভীষণ টেস্টি গার্লিক ভেজ রাইস। চলুন তাহলে আজকে শুরু করা যাক এই সহজ রেসিপিটি। রেসিপিটার জন্য আমাদের লাগছে ক্যাপসিকাম কুচি, বিটরুট, বাঁধাকপির পাতা, গাজর, বিনস, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। এরপরে নিয়ে নিয়েছি চাল। এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি, দেরাদুন রাইস। এরপরে সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে। গোটা জিরেটাকে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে ভালো করে মেশাবো যতক্ষণ না গোটা জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বাড়ায়। এখানে আমি বড় চামচের 2 চামচ তেল নিয়েছিলাম। দিয়ে দিয়েছি এখানে রসুন। রসুনটার পরিমাণ এখানে বেশি লাগবে, কারণ এই রান্নার সবথেকে চমকদার যেটা সেটা হচ্ছে রসুন। এই রসুনের যে গন্ধটা সেটা হচ্ছে একটা সামান্য কিন্তু রাইসকে দুর্দান্ত একটা ফ্লেভার এনে দেবে। তাই রসুনটাকে আমরা একদম লালচে করে খুব ভালো করে ভেজে নেব। রসুনের হালকা কালার চলে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজ আর রসুন একদম লালচে করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট আমরা এইভাবে খুব ভালো করে মেশাতে থাকবো তেলের সাথে, যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ একটা কালার চলে এসেছে। দিয়ে দিয়েছি এর মধ্যে বিনসটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এটারও যাতে রান্নাটা হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি বিটটাকে প্রথমে ধুয়ে তারপরে এখানে কেটে নিয়েছি। তার জন্য কিন্তু কোনো রকম জল থাকছে না, জল ঝরিয়ে এর মধ্যে ব্যবহার করো। দিয়ে দেওয়ার পরে এখানে বিটটাকেও আমি খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে গাজরটাকেও আমি একইভাবে এখানে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা এগুলোকে এই ঝিরিঝিরি করে কেটে নাও তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসে। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বাঁধাকপির পাতা। বাঁধাকপির পাতাতেও এখানে দিয়েছি, এটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব যাতে খুব সুন্দর টেস্ট আসে। দিয়ে দিলাম ফ্রেশ একদম কড়াইশুঁটি। ফ্রেশ কড়াইশুঁটিতে এতে মিষ্টি মিষ্টি কড়াইশুঁটিতে খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে একটু তেলের সাথে টস করে নেবো, যাতে একটু ভাজা ভাজা মতো হয়, একটা হালকা কালার চলে আসে। ঠিক সেরকমভাবে এটাকে আমরা একটু রান্নাটা করে নেব। দেখো ঠিক এইভাবে আমরা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে নুনটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে হলুদ, এখানে হলুদটাকেও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, তার সাথে গোলমরিচের গুঁড়ো অবশ্যই এখানে আমি একটু মিক্স করে দিয়েছিলাম। গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো একসাথে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মেশানোর পরে গ্যাসের আঁচটাকে এখানে আমি একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এরপরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে আমরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এখানে আমরা সয়া সসটাকে দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসে। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা হতে দেবো, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম ঝুরু ঝুরু আছে, কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধও হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এরপরে যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেটাকে জল ঝরিয়ে আমরা এই সমস্ত উপকরণের সাথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চালের গা থেকে একটু জলজলে ভাবটা কমে। ঠিক সেইভাবে চালটাকেও এখানে কিন্তু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। চালটাকেও যখন এইভাবে একটু ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি,
তখন চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। ঠিক এখানে 1 কাপ মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এখানে হাফ কাপ আমরা চাল ব্যবহার করেছিলাম, তাই এখানে 1 কাপ মতো নিয়েছি। যেহেতু একটু সবজিগুলোও রয়েছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য 1 কাপ এখানে আমি নিয়েছি। দেখো খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। আর যেটুকু বাকি বাকি জলজলে ভাবটা রয়েছে সেটাকে আরেকটু ঢাকা দিয়ে আমরা হতে দেবো। এই টাইমে খোলার মানে হচ্ছে এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটাকে অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ এটার টেস্ট যাতে খুব সুন্দর আসে তার জন্য এর মধ্যে সামান্য একটু অবশ্যই চিনি ব্যবহার করো। চিনিটাকে ব্যবহার করার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণে ঘি। এতে দুর্দান্ত টেস্ট আসবে আর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। ঘিটাকে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে এটাকে আমরা হতে দেবো, যাতে একদম লো আঁচে করে দিয়েছি, একদম যাতে সমস্ত রাইসটাই জলজলে ভাবটা ছেড়ে যায়। আর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরপরে দেখো আমরা ঢাকাটা খুলে পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে আর দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে। এই রাইসটা তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও, দারুণ হয়। তোমরা এটা লাঞ্চে বলো, ডিনারে বলো, বা তোমরা বাচ্চাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারো। যারা সব ভেজিটেবল খেতে পছন্দ করে না, তারা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়ে এই রাইসটা অবশ্যই বানাতে পারো, খেতে খুব ভালো হয়। আজকের এই গার্লিক ভেজ রাইস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও। আর সহজ সহজ এই রকম রেসিপি পেতে মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো আজকের কিন্তু রেসিপি এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।